আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ওমর ফারুক আবারও চলে আসার মতো আরেকটি ভিডিও নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো মেহগনি ফুলসারি কাঠ নিয়ে। একটা ফ্যাক্টরিতে, আমার এই ফ্যাক্টরিটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনি মনে করবেন যে না, বাংলাদেশের কয়েক হাজার ফ্যাক্টরির ভিতরে আমি মনে করি আমারটাও একটা ফ্যাক্টরি। কারণ আমাদের যেই ধরনের ডেলিভারি, যেরকম কাঠ এবং বয়লার এবং চেম্বার এভরিথিং মিলে ইনশাল্লাহ আমি মনে করি আমার ফ্যাক্টরি নিয়ে আমি গর্ব করি যে না, আমার ফ্যাক্টরি বাংলাদেশের একটা ছোট্টর মধ্যে ইনশাল্লাহ ভালো মানের ফ্যাক্টরি। প্রিয় ভিউয়ার্স, আমি কথা বলবো মেহগনি সারি কাঠ নিয়ে। আমি আমার ফ্যাক্টরিতে কিন্তু অসংখ্য পরিমাণ মেহগনি কাঠ আছে। আসলে সারি কাঠ থাকে একটা ফ্যাক্টরিতে কতটুকু, আর সারি কাঠটা গোলাই থেকে কিভাবে ফ্যাক্টরিতে আসে, গোলাই থেকে যখন কাঠটা কাটা হয়, কাটার পরে সারি কাঠটা আপনারা ফ্যাক্টরিতে কীভাবে চিনবেন। যেমন এই কাঠগুলা সারি অ্যান্ড মেহগনি, এবং মেহগনি হলে এই কাঠে দেখবেন আপনার সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই কাঠে তার কাটা মারা। এই যে তার কাটা, কারণ কাঠে কখনো এই জায়গায় তার কাটা থাকে না এবং কালার থাকে না। আমাদের এই কাঠগুলোতে আপনার হলো সবগুলো কাঠের নীল রং দেওয়া, এই যে সব কাঠে নীল রং দেওয়া। টোটাল আমার এই কারখানাতে যদি আপনার 3000 সেফটি মেহগনি কাঠ থাকে বা আরও বেশি থাকে, মাত্র এখানে আছে হলো আপনার প্রায় 200 সেফটি মাত্র, এবং আরেকটা জায়গায় আছে প্রায় 200 থেকে 250 সেফটি। এই 400 থেকে 450 সেফটি কাঠ আমাদের মেহগনি আছে। অর্থ একটা ফ্যাক্টরিতে যদি আপনার 3000 সেফটি 4000 সেফটি মেহগনি কাঠ থাকে, যদি সারি থাকে মাত্র 10% বা 15%, এর বেশি কোনো ফ্যাক্টরিতে হওয়ার কথা না। কারণ আমাদের এই অনলাইনের প্ল্যাটফর্মে আপনি দেখবেন সকলেই শাড়ি চৌকাঠ পাল্লা বিক্রি করে। আদৌ কি একটা ফ্যাক্টরিতে ফুল চৌকাঠ পাল্লা শাড়ি আছে কি? নাই। কারণ একটা গোলাই কাটলে সর্বোচ্চ কাঠ বাইরে 2টা, আর যদি ওভার 3 ওভার 4 মানে বড় গাছ হয় তাহলে হয়তো একটু বেশি বাইরে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখালাম যে একটা ফ্যাক্টরিতে যেই স্টক একটা মেহগনির আছে বা বিভিন্ন ধরনের কাঠ আছে, এর ভিতরে শাড়ি সর্বোচ্চ 3000 সেফটির ভিতরে সর্বোচ্চ 400 থেকে 450 সেফটি কাঠ থাকা সম্ভব। আর এই কাঠটা হয়তোবা আমরা বয়লার করে ফেলবো, বয়লার করে একটা অর্ডারই, এই অর্ডারটা একটা কাস্টমারের, সেজন্য সে তার কাটা মেরে দিয়ে কাঠগুলো দেখে তার কাটা মেরে এখানে চলে গেছে, এবং আমরা এই কাঠটা বয়লার করবো। কারণ বয়লার করলে সকল কাঠের রঙই হয় কালো। যখন আমরা কাঠটা বয়লার করব তখন কাঠটা সেম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। এইরকম হওয়ার পরে আমি কোনটা শাড়ি কোনটা উষার আমি বুঝতে পারবো না। এই জন্য এই কাঠগুলোতে আমরা তার কাটা মারছি। এই জন্যই তার কাটা মারার কারণ হলো যখন কাঠটা আমি সিদ্ধ করব, সিদ্ধ আসলে শাড়ি কাঠে সিদ্ধ লাগে না। তারপরও কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য, আমার স্যাটিসফাইয়ের জন্য কাস্টমার মনে করে যে না, আমি শাড়ি চৌকাঠ পাল্লা ক্রয় করলাম, আমি তারপরে সিদ্ধ করে নেব। সেই সিদ্ধর জন্য রং দেওয়া এবং তার কাটা ইউজ করা। এই তার কাটা রং ইউজ করার পরে যখন কাঠটা এরকম কালো হয়ে যাবে তখন আমি খুঁজে নিতে পারবো যে এইটা আমার শাড়ি কাঠ। তো প্রিয় ভিউয়ার্স, যারা অনলাইনে বা ফ্যাক্টরিতে এসে দরজা চৌকাঠ ক্রয় করবেন, আমাদের এখানে প্রায় মিনিমাম ইনশাল্লাহ 3000 থেকে 4000 সেফটি কাঠ সবসময় স্টক থাকে। আমি আশা করি আপনি ফ্যাক্টরিতে আইসা একদম নিজে পছন্দ মতন কাঠ বাছাইকৃতভাবে আপনি ক্রয় করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে দেখালাম যে মেহগনি শাড়ি কাঠগুলো আমরা কিভাবে প্রসেসিং করি এবং কিভাবে আমরা কাস্টমারকে ডেলিভারি দিই, কাস্টমার কিভাবে শাড়ি চিহ্নিত করে রাখে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতন বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।